এই জাহাজটা এতটাই বিশাল ছিল যে এতে সারিবদ্ধভাবে একাধিক টাইটানিক এঁটে যেত, কারণ এতে প্রায় 1 লাখ মানুষের বসবাসের পরিকল্পনা ছিল। কিন্তু এমন কি হলো যে এই জাহাজ কখনো তৈরি হলো না? এই জাহাজের নাম ছিল ফ্রিডম শিপ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ভাসমান শহরের স্বপ্ন। ফ্রিডম শিপের কনসেপ্ট এসেছিল 1990-এর দশকে। এটা কোনো সাধারণ ক্রুজ শিপ ছিল না, এটা ছিল একটি ফ্লোটিং সিটি, একটি চলমান শহর যেটা সমুদ্রে সারাক্ষণ ঘুরে বেড়াবে। কল্পনা করুন, প্রায় 1800 মিটার দীর্ঘ 25 তলা উঁচু একটি কাঠামো, উপরে ছোট এয়ারক্রাফটের জন্য রানওয়ে, আর নিচে ডজন ডজন শক্তিশালী প্রোপেলার। গতি রাখার পরিকল্পনা ছিল ঘন্টায় প্রায় 18 কিলোমিটার। পৃথিবী ঘুরে বেড়ানোর পরিকল্পনা। এই জাহাজ কোনো একটা দেশের অধীনে থাকতো না। পরিকল্পনা ছিল পৃথিবীর বিভিন্ন কোস্টাল সিটির কাছে থেমে থেমে প্রতি 2 থেকে 3 বছরে পুরো পৃথিবী একবার করে ঘুরে আসবে। এটা শুধু একটি জাহাজ হতো না, এটা হতো সমুদ্রের বুকে একটি সম্পূর্ণ স্বাধীন জীবন্ত শহর। কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো খরচ। আনুমানিক খরচ ধরা হয়েছিল প্রায় $10 বিলিয়ন, আর নিশ্চিত ইনভেস্টর খুঁজে পাওয়া গেল না। আর এই কারণেই এই মেগা ড্রিম কখনো বাস্তবে রূপ নিতে পারেনি। আপনার কি মনে হয়, আজকের টেকনোলজি দিয়ে কি এই ফ্রিডম শিপ বানানো সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান। আর তৃতীয় নয়নের সাথে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।